ইতিহাস লিখলেন ইমন, তবে আফসোস লিটনের চোখে কি হলো শেষ ৩ ওভারে। একদিকে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন পারভেজ হোসেন ইমন, অন্যদিকে শেষ ৩ ওভারের ব্যর্থতায় জয়ের পরেও হতাশ বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল এক নতুন চেহারার বাংলাদেশ, নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা, আর সেই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন তরুণ ওপেনার পারভেজ ইমন। আর তিনি যেন এসেই ঝড় তুললেন। ৫৩ বলে ১০০ রান, টি-২০তে বাংলাদেশের ইতিহাসে মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। ৪ ছক্কায় সাজানো এই ইনিংস ছিল চোখ ধাঁধানো, যেন একার হাতে গড়লেন ইনিংসের ভিত্তি। সেঞ্চুরির পথে কখনো থেমে যাননি, বলের মেধাবী ব্যবহারে গড়েছেন বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ডও। কিন্তু এই গল্পটা শুধুই উল্লাসের নয়। ১৮ ওভার শেষে মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ, অথচ শেষ ৩ ওভারে এলো মাত্র ২২ রান। পুরো ইনিংস থেমে গেল ১৯১ রানে ৭ উইকেট হারিয়ে। ব্যাটিংয়ের এমন শেষ দেখে হতাশ লিটন দাসও। ম্যাচ শেষে লিটন বলেন, পারভেজ যেভাবে খেলেছে সেটা দারুণ ছিল, উইকেটও ভালো ছিল ব্যাট করার জন্য, কিন্তু আমরা ভালোভাবে ইনিংসটা শেষ করতে পারিনি। শেষ ৩ ওভারে অনেক কিছু হারিয়েছি। বল হাতে ফিরে আসার গল্পও আছে এই ম্যাচে। রান তাড়ায় দারুণ শুরু করেছিল আমিরাত, ১৩ ওভারেই ১৩১ রান তুলে ফেলেছিল মাত্র ৩ উইকেট হারিয়ে। তখনই ম্যাচ হয়ে উঠেছিল 50-50। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা ঠান্ডা মাথায়, স্নায়ু চাপে শক্ত থেকে জয় ছিনিয়ে আনেন ২৭ রানে। এই জয় লিটনের অধিনায়কত্বের শুরুর ম্যাচে আত্মবিশ্বাসের বার্তা দেয়, তবে তিনি জানেন উন্নতির জায়গাও রয়েছে। বোলারদের ক্ষমতা আমি জানি, তারা ফিরে আসতে পারে, কিন্তু আমাদের আরও ফোকাস থাকতে হবে। কি বল ভালো হয় এই কন্ডিশনে, সেটা বুঝে বল করতে হবে। ইমন ইতিহাস গড়েছেন, বাংলাদেশ পেয়েছে জয়, কিন্তু লিটন জানিয়ে দিয়েছেন এই দলের চোখ আরও দূরে, আরও ধারালো ক্রিকেটে। আর এমন প্রতিটি ম্যাচের পর্দার আড়ালের গল্প, পরিসংখ্যান আর নাটকীয় মুহূর্ত জানতে অবশ্যই যুক্ত থাকুন আমাদেরই সাথে।